বর্ষাকালীন সময়ে পুকুরের চারিদিক পরিষ্কার রাখতে হবে। কিছুদিন আগে পুকুরটার চারিদিক পরিষ্কার করা হয়েছিল। তারপর পুকুরটার মধ্যে রেণু ফেলার জন্য যা যা প্রক্রিয়াকরণ দরকার ছিল সব করা হয়েছে। যেমন পয়জনিং করা হয়েছে, চুন দেওয়া হয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়েছে। তারপর পুকুরের পিএইচ লেভেল পরীক্ষা করে পুকুরের মধ্যে যথাসময়ে রেণু দেওয়া হয়েছে রুই এবং কাতল মাছের। তারপর রেণু দেওয়ার পর প্রথম 2 দিন পুকুরের মধ্যে আটা ও ডিমের কুসুম মেশানো জল মিশিয়ে পুকুরের চারিদিকে দেওয়া হয়েছে। এখন এই বর্ষাকালে পুকুরের চারিদিকে দেখুন আবার কিভাবে গাছগাছরা জঙ্গল হয়ে গেছে। রেণুর পুকুর এই সময়টাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। রেণু দেওয়ার 4-5 দিনের মধ্যে নিয়ম করে সরিষার খোল ভিজিয়ে সেটাকে পুকুরের চারিদিকে দেওয়া হয়েছে। রেণুগুলি দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য এই সরিষার খোল উৎকৃষ্ট একটি খাবার। আপনারাও সরিষার খোল ভিজিয়ে পুকুরের মধ্যে চারিদিকে ছিটিয়ে দিবেন। আর কিছুদিন পরে পরে নেটিং করতে হবে। পুকুরের পাড় যদি চওড়া থাকে তার পাশে কিছু সাথী ফসল করা যায়। যেমন এখানে ঢেঁড়স লাগানো হয়েছে। ঢেঁড়সের বাজার মূল্য যথেষ্ট ভালো, যদিও অতিরিক্ত বৃষ্টির ফলে ঢেঁড়স গাছগুলি কিছুটা খারাপ হয়ে গেছে। আপনারাও এই পুকুরের পাশাপাশি পুকুরের যে চওড়া পাড় থাকে সেই পাড়ের মধ্যে বিভিন্ন সাথী ফসল করতে পারেন। যেমন আদা, হলুদ, তিল, কলা গাছ, নারিকেল, সুপারি, খেজুর, তাল ইত্যাদি, যেগুলি থেকে আপনারা একটা ভালো ইনকাম পেয়ে যাবেন। আমরা এখানে কিছুদিন আগে পুঁই শাক